ভাই আপনি কে, আপনি কোন মাল। তো স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে আপনার আইডেন্টিটি। স্পুন ফেড স্টুডেন্ট আমরা সবাই, হ্যাঁ। না না, কাটো কাটো স্যার মনে দেখতে পারবে ভিডিও। কি একটু আগে বেচারার টিচার গেছে ওর বাপের বিচার দিয়ে। আর গাইস দেখেন ছাপড়ি চিলের কাট দিছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবার কি অবস্থা? আই হোপ সবাই ভালো আছেন। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল বের হয়েছি, একটু ছোটোখাটো কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব। আর তেমন কোনো স্পেশাল কোনো কিছু নয়, সানডে, মোস্ট অফ দ্য থিংস আর স্লো। তো সারাদিন যেহেতু কোনো প্ল্যান নাই, স্টে উইথ মি অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ। আজকে সুন্দর চকচকে ঝকঝকে রোদ উঠছে, কিন্তু এই রোদ বেশিক্ষণ থাকবে না। একটু পরে দেখা গেছে যে তাপ করে বৃষ্টি নামবে, বৃষ্টি নামে আবার গরম বাড়া দিবে। রোদও আছে চকচকে ঝকঝকে, ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, অত গরম নাই। কিন্তু এই শীত কতক্ষণ থাকে এটা হলো দেখার বিষয়। তো কাজ শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। ভালো রোদ উঠছে, চকচকে রোদ, ভালো বীর না তো আর কি, ভালো গরম। গরমের বীরগুলো হচ্ছে, গরমের ঠেলা মাথা মতো নষ্ট হয়ে গেছে। এখন যাই হোক, এখন বাসায় যাই। বাসায় যেয়ে কিছু কাজ আছে, ওগুলো করতে হবে। তারপর আবার জিমে যাবো আজকে ইনশাল্লাহ। যদি জোরে নামাজ পড়ে তারপর জিমে চলে যাব। তারপর আই ডোন্ট নো কি হবে, সাথে থাকেন, দেখা যাক কি হয় সারাদিন। আর চলে এসেছি বাসায়। একে তো বাইরে গরম, তারপর এখন বাসায়ও গরম, কারেন্ট নাই। এখন চুপচাপ বসে আছি, অবস্থা ভালো না। প্রত্যেক দিন 2-3 বেলা করে কারেন্ট যাচ্ছে, কি যে যন্ত্রণা। কবে ঠিক হবে সব কিছু, গড নোস। ও ম্যান, জিমে আসছিলাম, জিম জিম করলাম, জিম করে জিম থেকে বেরোইছি, এখন বাসার দিকে যাব। জিমে ঢুকছি আর কারেন্ট গেছে। এতক্ষণ কারেন্ট ছাড়া জিম করছি, এসি টেসি বন্ধ, অবস্থা খারাপ। মাত্র ওই যে শেষ হয়েছে, বাইর হবো, এখন কারেন্ট আসছে। একদম ঠেলার নাম বাবাজি বেড়ে গেছে আজকে। আই হোপ বাসায় কারেন্ট আছে, বাসায় কারেন্ট থাকলে তো ভালোই, নাহলে তো আরেক প্যারা শুরু হবে। যাওয়া যাক বাসায়। জিমে আমি বুঝলাম না, ইদানিং দুপুরবেলা ক্রেজি ভিড় হয়। দুপুরবেলা আসা শুরু করছেন, দুপুরবেলা ভিড় হয়, একদম অবস্থা খারাপ। বাসায় যাওয়া যাক, বাসায় যেয়ে তারপরে কথা বলতেছি, কিছু কথা আছে আপনাদের সাথে আজকে। এখন আবার বের হয়ে গেছি। তো জিম থেকে বাসা যাওয়ার পরে আজকে জিমে এমন পরিমাণ ঘাম হয়েছে, তো বাসা যাওয়ার পর খাওয়া দাওয়া করার পরে পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে গেছে, সব কিছু ব্ল্যাক আউট হয়ে একদম কতক্ষণ হলো ঘুমের মতো অবস্থা ছিল। তো পরে মাগরিবের আজান দিছে, পর মাগরিব নামাজ পড়ে চিন্তা করলাম যে বের হয়ে জুবাইরের ওদিকে যাই। তো এখন যাচ্ছি হচ্ছে জুবাইরদের বাসা। আই হোপ জুবাইর আছে, জুবাইরের কোচিং আজকে থাকার কথা না, তবে জুনায়ের তো ডেফিনেটলি আছে। আজকে আপনাদেরকে দেখাবো যে 2-3টা ভ্লগ আগে যে লাইট নিয়ে আমরা গুতাগুতি করলাম, কিন্তু ঠিক হলো না। ওইটারে জুনায়ের দেখ আবার কিছু একটা কিরিঞ্চি করছে। তো এর মধ্যে অনেক দিন হয়েছে কিরিঞ্চিটা করছে, কিন্তু এর মধ্যে যাওয়া হয় নাই। আই হোপ ওইটা এখনও ওই ইনট্যাক্ট আছে, আর কোনো নতুন কিরিঞ্চি করে নাই। তাহলে যদি ইনট্যাক্ট থাকে তাহলে আপনাদেরকে দেখাবো ওদের বাসায় যেয়ে। চলো লাইট জ্বালা। গাইস দেখেন ছাপড়ি চিলের কাট দিছে। এর থেকে তো টাকু করে ফেললে ভালো হইতো। গাইজ আপনার নাইম আমার চুলটা দেখেন, ক্যামেরাটা ঘুরো। গাইজ আপনিই বলেন, আমার চুলের কাটটা বেশি ভালো নাকি নাইম আমার চুলের? আমি তো হাজি। তো কি সাইডে দেখি ক্লিন আপ করে তো হয় না? ক্লিন আপ করা দেয় না। 8 মাস পরে তো তোমার হেয়ার কাটটা আসলে জোস। তো গাইজ আপনারা কমেন্টে জানান যে জুবাইরের হেয়ার কাটটা আপনাদের কাছে কেমন লাগছে। তা আমি বলছি একটু মেলি আছে, মেলি মেয়েদের মতো একটা ভাব আছে। ফিমেল। তো যেটা যেটা বলতেছিলাম যে আপনাদেরকে বাসায় যে বলবো, কিন্তু সেটা বলা হয় না। সেটা হচ্ছে, তো এই গতকালকের ব্লগটা দেওয়ার পরে বেশ কিছু মেসেজ পাইছি যে তাহলে আমাদের নিজেদের যে ইন্টেনশন ভালো, আমরা যে জেনুইন স্টুডেন্ট, এটা তাহলে কীভাবে ভিসা অফিসারকে বুঝাবো। তো এটা ভেরি সিম্পল এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। আপনারা প্রত্যেকটা ভিসা অ্যাপ্লিকেশন আপনারা এসওপি দেন, স্টেটমেন্ট অফ পারপাস। স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে আপনার আইডেন্টিটি। তো
তো ওই স্টেটমেন্ট অফ পারপাস যেমন আপনার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আবার আপনার ভিসার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ স্টেটমেন্ট অফ পারপাস দিয়েই ভিসা অফিসার আপনাকে চিনে। সো স্টেটমেন্ট অফ পারপাস বলে আপনি কে, আপনি কি চান, কোথায় যেতে চান, কেন যেতে চান, কি কি করছেন, কি কি করবেন, কি প্ল্যান আছে, এই সব কিছু হচ্ছে আপনার ওই স্টেটমেন্ট অফ পারপাসের মধ্যে তুলে ধরতে হবে। তো ওই স্টেটমেন্ট অফ পারপাসে হচ্ছে আপনি যে রিসার্চগুলো করবেন, আমি যে গত ব্লগে যেটা বললাম যে 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 রিসার্চগুলো আপনারা করবেন, ওই রিসার্চগুলো হচ্ছে আপনার ওই স্টেটমেন্ট অফ পারপাসে চলে আসবে, ইনক্লুডিং ফাইন্যান্সিয়ালস, যে কীভাবে টাকা পয়সা কাভার করবেন না করবেন সব কিছু। সো স্টেটমেন্ট অফ পারপাস এবং আপনার সিভি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডকুমেন্টসই আপনারা যেগুলো ভিসা অফিসারের কাছে দিবেন, প্রত্যেকটা ডকুমেন্টস অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এই দুইটা ডকুমেন্টস আপনার সিভি আর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে সবচেয়ে এক্সট্রিম ইম্পর্টেন্ট। কিন্তু মোস্ট অফ দ্য কেসে যেটা বাংলাদেশের স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে ওই তারা, এটা আমি সবসময় বলি যে স্পুন ফেড স্টুডেন্ট আমরা সবাই, হ্যাঁ। তো নিজে কোনো কিছু করবো না, তো এজেন্টের কাছে যা বলি যে এজেন্টের যেহেতু আমরা প্রসেসিং করতে দিছি, এজেন্টই আমার স্টেটমেন্ট অফ পারপাস লিখে দিবে। ভাই আপনি কে, আপনি কোন মাল, এই জিনিস আপনার এজেন্ট কেমনে বুঝবে? তো আপনার এজেন্ট যখন লিখে দেয়, আপনার এজেন্ট প্রিভিয়াস কোনো স্টুডেন্টের এসওপিটারে কপি পেস্ট করে ওয়ার্ডিং চেঞ্জ করে এটা লিখে দেয়। সো আপনাদের এত কষ্ট করে সময় নষ্ট করে, এটা হচ্ছে সব কিছু আপনাদের ইনভেস্টমেন্ট, টাইম, মানি অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট। তো এইটা আপনাদের ইনশিওর করতে হবে যেন আপনারা ঠিকঠাক মতো এসওপি লেখেন, কারণ আপনার যদি ভিসা না হয়, আপনার এজেন্টের বেশি হলে কী লস হবে? শুধুমাত্র কিছু একটা অ্যামাউন্টের টাকা লস হবে, কারণ আপনি যদি যেতে না পারেন, হয়তো যে সার্ভিসেসটা আছে ওই সার্ভিসেসটা হয়তো পাবে না, আর হচ্ছে ইউনিভার্সিটি থেকে যে কমিশন পায় আপনি ইনরোল হলে ওই কমিশনটা পাবে না। কিন্তু আপনার কি কি লস হচ্ছে দেখেন, আপনার নাম্বার ওয়ান হচ্ছে একটা ভিসা রিফিউজাল চলে আসতেছে, নাম্বার টু হচ্ছে আপনার একাডেমিক যে জার্নি, এই জার্নিতে একটা বাধা চলে আসতেছে, নাম্বার থ্রি আপনার সময়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হিউজ অ্যামাউন্ট একটা সময় আপনার নষ্ট হলো, কারণ আপনার আবার পরের ইনটেকে যেতে হবে। সো কাইন্ডলি আপনারা আপনাদের এজেন্সির কাছ থেকে অ্যাডমিশনের গাইডলাইন নিচ্ছেন, অ্যাডমিশনের জন্য সাপোর্ট নিচ্ছেন, ডকুমেন্টেশন না বুঝলে ডকুমেন্টেশনের সাপোর্ট নিচ্ছেন, যে কোনটা কীভাবে আপনারা বুঝাবেন। এসওপি যেটা, এটা আপনারা নিজেরা নিজেদের মতো করে লিখবেন, এক্সপার্ট কারো গাইডলাইন নেবেন, ওই গাইডলাইন নিয়ে লিখবেন। সিভি নিজেদের যে প্রোফাইল, ওই প্রোফাইলটা সিভিতে তুলে ধরবেন, একদম কোনো লুকোচুরি না করে, ডেট, মান্থ, ইয়ার সব কিছু মেনশন করে। সো এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আই হোপ এই ইনফরমেশনটা আপনাদেরকে হেল্প করবে যে কোনো দেশে। এটা শুধুমাত্র যে ইউরোপিয়ান কান্ট্রি, কোনো কান্ট্রি না তা না, যে কোনো দেশে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন, এই দুটো জিনিস সবচাইতে ইম্পর্টেন্ট। তো এখন আবার ই করতেছে না, এই যে ক্যান্ডি এসে পুংটাম শুরু করছে, ওই ব্যাগের ভিতরে কতক্ষণ ঢুকে বসেছিল, এখন আবার তাকে আসছে বাইরে। এই 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 দে, সব কিছু গন্ধ শুনি, সব কিছু। এই 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 বসে আবার বাঘের মতো। জুনাদ আসছে, এটা হচ্ছে টিচার পড়াইতেছে, কিন্তু টিচার পড়ার মাঝখান দিয়ে আবার আসছে, ছিঁড়ে পারে গেঞ্জি পারে। কই যাস, কই যাস? এইটা হচ্ছে সেই লাইট যেটা আমরা অনেকবার, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যারা পুরো ব্লগটা দেখছেন তো তারা দেখবে যে আমরা এটা ঝালাই টালাই করার চেষ্টা করতেছিলাম, অনেক কিছু করতাম, তো এটারও এখন অনেক কিঞ্চি করছে। যদি ওই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে পুরো পিছনে যে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ওই ব্লগটা দেখে আসেন, দেখে আসলে বুঝবেন যে আমরা এটা নিয়ে অনেক কষ্ট করছি, কিন্তু কাজ করতে পারি না। কিন্তু এটা এখন হচ্ছে জুনাদ এটারে কি যে করছে, আমরা তো পুরো ডিস্ট্রয় করে দিচ্ছিলাম, কিন্তু এখন আবার নতুন করে সিস্টেম করছে। অন করে দেখো, এখন আগে যে সার্কিটটা ছিল, ওই সার্কিট তো নষ্ট ছিল, ওই সার্কিট খুলে একবার ডাইরেক্ট করে দিছে, এখন আসে, কিন্তু হালকা হয়ে গেছে। তাও চলো তো। হুম, তো কি করছে? এই তো। আর সার্কিটটা খুলে মেন তার লাগাই দিছে একবার। তো এটাতে মেনলি ধরো
এটাতে এটাতে মেইনলি হচ্ছে এই, যদি এদিকে দেখা যায়, এদিকে একটা বাটনের মতো ছিল এই এই জায়গাটা, এই যে তার দেখতেছেন, এই তারের এই জায়গাটা একটা বাটনের মতো ছিল। তো ওই বাটনের মতো মানে ওই বাটনটা ছিল আর কি সার্কিট। তো সার্কিটের উপর বাটন ছিল। আর সার্কিটের উপরে বাটন ছিল আর কি। তো ওইটারে ও কাইটা ফালাই দিছে। তো ওইটারে আমরা চেষ্টা করতেছিলাম যে জোড়া লাগানোর জন্য, যে জোড়া টোড়া লাগাই দিয়ে জলে কিনা। তো ওইটা কাইটা ফালাই দিয়ে ওর কাছে ব্যাটারি ছিল, ওই ব্যাটারি দিয়ে এখন আবার 2-3টা বার সুইচ দিয়ে লাগায় এখন অন করছে। কিন্তু ওই সার্কিটের মধ্যে ওই যে পাওয়ার কনজামশন বাড়ানোর একটা কি জানি ছিল না, ওইটা দিয়ে আর কি আলো বেশি দিত, কিন্তু এখন আলো কম দেয়। কিন্তু ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড জব ডান। কি বলো? কি একটু আগে বেচারার টিচার গেছে বাপের বিচার দিয়ে, আর না কিছু বিচার দেয়নি guys। এক গাদা বিচার দিয়ে গেছে, কিচ্ছু পড়ে না, না। লেখে না। আরে পড়ি না লিখি না না, আরে ম্যাথে একটা খালি ভুল হয়েছিল। এক গাদা, আমি ওদিকে দাঁড়া দাঁড়া শুনতেছিলাম, এক গাদা বিচার দিছে, এক গাদা। আরে না না, এক গাদা না, মিথ্যা কথা বলতেছি। আর মিথ্যা বলবো। হ্যাঁ হ্যাঁ। বলছে ইচ্ছা করে নাকি কোশ্চেনের আনসার করে না, ইচ্ছা করে লেখে না। আরে না না, এখন একটু পরে মাত্র, আর ওর ব্যাড লাগটাও এত খারাপ, ওর টিচার যাবে আর এমন টাইম ওর বাবা ঘরের ভিতরে ঢুকছে, একবারে ডাক দিয়ে না বসাইছে যে আঙ্কেল আসেন একটু আমার সাথে কথা বলেন। আসলে ব্যাড লাক। আপনাকে কুকিরদের কথা বলি ওর। তারপরে একটার পর একটা সিরিয়ালে দিছে একটু আরে পরে। না না, আমার কি করছি একটা, আমি মনে করছি যে ওইটার মানে ভ্যালুটা লিখতে হবে না, ওইটার ভ্যালু লিখি নাই। স্যার বলছে প্রথমটাই, স্যার মানে বাসা থেকে ঝগড়া করে আসছে যে জিত আছে। হ্যাঁ, ও না না, কাটো কাটো, স্যার মানে দেখতে পারবে video। স্যার বাসা থেকে ঝগড়া করে আসছে, স্যার জিত আছে, ওই জিত স্যার হচ্ছে ওর উপর দিয়ে আর প্রথম ভুল 10টা ঠিক করছি, 10টার মধ্যে একটা খালি ভুল, ওইটার মধ্যে রাগারাগি করা শুরু হয়েছে। তুমি করো না কেন, তুমি করো না কেন। জুনায়েদের স্যার, আপনি যদি এই ব্লগ দেখেন, আপনি দেখেন যে কি বলছে, আপনাকে বাসায় বউর সাথে ঝগড়া করে আসছে না, এসে ওর উপরে স্যারের বউ নেই। বউ নাই, তাহলে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছে। নাই, গার্লফ্রেন্ডও নাই, তাহলে কার সাথে ঝগড়া করবে? কি জানি আয়নার সাথে মনে করে হয়েছে। বের হয়ে গেছি জুবাইরদের বাসা থেকে, এখন চলে যাচ্ছে হচ্ছে বাসায়। রাস্তাঘাট ফাঁকা একদম, এখন কোনো ভিড় নাই, ভেজাল নাই, একটু অটোর প্রেশার আছে, বাট এছাড়া আর কোনো রকমের কোনো ক্যাচাল নাই। বাসা যেয়ে আপনাদের সাথে কথা হবে। অলরাইট গাইজ, চলে এসেছি বাসায়। তো আজকের দিনটা ভালোই গেছে, মোটামুটি খারাপ যায় নাই। প্রোডাক্টিভ, নন প্রোডাক্টিভ সব কিছু মিলায় দিনটা গেছে। আশা করি যারা পুরো ভিডিওটা দেখছেন সবার কাছে ভালো লাগছে। প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো, লাইক করে সাপোর্ট করবেন, এটা আমাকে মোটিভেট করবে আরও বেশি করে ব্লগ করতে। এখন যেটা একটু গ্যাপ পরে, আমার মনে হয় আপনাদের যদি সাপোর্ট থাকে, আমার এই গ্যাপটা থাকবে না, এটা রেগুলার চলে আসবে। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।